বর্তমানে একটি কথা খুবই প্রচলিত যে ছোট পরিবার সুখী পরিবার। কিন্তু কি হচ্ছে, এই ছোট ছোট পরিবারে একটি মাত্র সন্তান বা খুব বেশি হলে দুটি সন্তান, এই সন্তানগুলো যখন একটু একটু করে বড় হয়ে উঠছে, তাদের মধ্যে কিন্তু নেতিবাচক মনোভাব, আগ্রাসী মনোভাব, অতিরিক্ত জেদ, রাগ এইগুলো কিন্তু খুব দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে বাচ্চার জন্য আপনি প্রতিদিন যদি মাত্র 30 মিনিট বরাদ্দ রাখতে পারেন, তাহলেই কিন্তু তার এই রাগ, জেদ, আগ্রাসী মনোভাব থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন। চলুন এই 30 মিনিটের কথা বলি, কিভাবে তার সঙ্গে 30 মিনিট ব্যবহার করবেন। বাচ্চার একঘেয়ে ভাব কাটাতে এই 30 মিনিট কিন্তু অত্যন্ত কার্যকারী। এই 30 মিনিটকে দুটি ভাগে ভাগ করুন। প্রথমে 15 মিনিট, তারপর 15 মিনিট। প্রথম যে 15 মিনিট সেইটা আপনাকে কি করতে হবে, একদম নির্ভেজাল পজিটিভ প্যারেন্টিং কোয়ালিটি টাইম তার সঙ্গে স্পেন্ড করতে হবে। বেশ খটোমটো কথা বলে ফেললাম, একদমই খটোমটো নয়। এই 15 মিনিট মোবাইল বা বিভিন্ন ডিভাইস ছেড়ে দিয়ে একদম নির্ভেজালভাবে বাচ্চার সঙ্গে কাটানোর চেষ্টা করুন। এই সময় বাচ্চাকে আপনি বলুন যে চলো এই 15 মিনিট আমি তোমার সঙ্গে গল্প করি। এবার কি বিষয়ে গল্প হবে সেটা তার উপরেই ছেড়ে দিন, যে তুমি বলো আজকে কী বিষয়ে গল্প করবো। তাকে এই 15 মিনিট খুব প্রাধান্য দিন, তার প্রশংসা করুন, তাকে উৎসাহ দিন, তার বাহবা করুন এবং তাকে ছোট ছোট কাজে আপনার সঙ্গে উৎসাহ করে তুলিন। এবার ছোট ছোট কাজে যখন উৎসাহ দেবেন, সে আপনার সঙ্গে কাজের মাধ্যমে কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এবং বিভিন্ন বিষয়ে গল্প করবে। তার মাথায় যে রাগ, ক্ষোভ, বিদ্বেষ, চাপা হাসি বা মনের দুঃখ, আত্মঅভিমান যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনার প্রতি সে ভরসা তো করেই, এবার আরও কিন্তু বন্ধু ভাবাপন্ন মনোভাব সৃষ্টি হবে এবং আপনার কথাই সে সাড়া দেবে। তার সঙ্গে সঙ্গে সে কিন্তু পজিটিভ হয়ে উঠবে, তার রাগ জেদটা অনেকটাই ঝেড়ে ফেলে এই 15 মিনিট আপনার সঙ্গে কাটাতে কাটাতেই আস্তে আস্তে আপনার উপর সে নির্ভরশীল হয়ে পড়বে। এবার পরের 15 মিনিট সেটা ওই একই সঙ্গে হতে পারে বা অন্য কোনো সময় হতে পারে। এই 15 মিনিট তার সঙ্গে খেলা করুন। বলেন যে চলো আমি তোমার সঙ্গে এখন খেলা করব। এই খেলাটা কেমন হবে, বালিশ নিয়ে মারামারি করুন, কুস্তি করুন, পাশাপাশি শুয়ে পড়ুন, হারিয়ে যান, আপনি আপনার ছোটোবেলায় তার সঙ্গে হারিয়ে যান। বালিশ নিয়ে মারামারি করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন লেগে না যায়, কিন্তু এই 15 মিনিট একদম আরও নির্ভেজাল হবে, তার সঙ্গে খেলার সঙ্গী হয়ে উঠুন। কখনও বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের বেলা সম্ভব হলে ছাদে উঠে যান। ছাদে আকাশে উড়ন্ত পাখি, আকাশের মেঘ ভেসে যাচ্ছে সেইগুলো, এবং তার সঙ্গে সঙ্গে কয়েক সময় আমাদের চোখের এরোপ্লেন চলে আসে, আকাশে চলছে, তার যে রেখাটা, এইগুলো নিয়ে গল্প করুন এবং তাকে এই বিষয়ে ছোটো ছোটো গল্প বলতে শুরু করুন। তার যে প্রাণ খোলা ভাবটা, তার সঙ্গে আপনি একটু প্রাণ খুলে সেই 15 মিনিট বাঁচুন। দেখুন দুজনে একাত্ম হয়ে যাবেন আস্তে আস্তে, এবং এই 15 মিনিটে সে কী করবে, আস্তে আস্তে ভাববে যে আমার মা বা বাবা প্রতিদিন আমাকে এই কিছুটা সময় আমার জন্যই ফিক্সড করে রাখছে এবং এই সময় আমি তাদের কাছে প্রধান হয়ে উঠছি। অর্থাৎ সে যে প্রাধান্য পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই সে নোটিস করবে, আর এর ফলে আস্তে আস্তে সে আপনার সঙ্গে একাত্ম হয়ে উঠবে। তাহলে এই সময়ের মধ্যে সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বাধ্য হয়ে উঠবে। মনে রাখবেন, সন্তানকে শুধরাতে, তার আচরণ সুন্দর করতে একটা নির্দিষ্ট সময় তার জন্য রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি আমার কথা মতো এই 30 মিনিট তার সঙ্গে কাটিয়ে দেখুন, 2 মাস কাটিয়ে দেখুন, 2 মাস পরে তার আচরণগত পরিবর্তন আপনি পাবেন, একদম আমি শিওরলি বলতে পারি। এই 30 মিনিট কাটানোর পর কী রেজাল্ট আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, তার সঙ্গে ছোট্ট পুচকেটা খেয়ালের সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, পাশে থাকবেন।